সাজেক যাওয়ার পথে 4 মাইল এরিয়াতে আজকে দেশি আম পাইছি। এগুলো হচ্ছে একদম পাকা আম। দাদা, আম কত? 100 টাকা কেজি। কেজি 100 টাকা? এটা আপনার গাছের না আপনিও কিনে নিয়ে আইছেন? নিজের কাছে। দিদির গাছের? কম রাখবেন না? কম হোক। কি বলে? ভাই তো আপনার কি গাছের না? আমি তো এটা এই প্রথম দেখতেছি এই বছরে পাকনা আম। দেখছি বাজারে এটা দেখছি। আমি বাজারে ঢুকি নাই এখন পর্যন্ত। হ্যাঁ, এখন মাপো। বুঝছে। দেশি পাকা আম খেতে চাইলে আপনাদের সাজেক আসতে হবে। আসেন সাজেকে। না আর আমরা চলে যাচ্ছি সাজেক ভ্যালি। 2 রাত 3 দিন থাকবো এখানে। আমার গেস্ট উনি। ভাই, আপনি কোন দেশে জানিয়েছিলেন? বাইরে? আমি সৌদি আরব এন্ড বাহরাইন। আমার সাথে যোগাযোগ হয়েছিল আপনার কোন দেশ থেকে? বাহরাইন থেকে, সৌদি বাহরাইন থেকে, দুই জায়গা থেকে যোগাযোগ হয়েছে। তারপর আমরা এনজয় করতে করতে চলে যাচ্ছি সাজেক ভ্যালি ভ্রমণে। আর আমার গাড়ি হচ্ছে 2 থেকে 3 জনের জন্য সাফারি সিএনজি। গাড়িটা ঠিক এইভাবে খোলামেলা করে রাখছি যাতে আপনাদের সাজেকের যাতায়াত পথে ভিউ দেখতে যাতে কোনো অসুবিধা না হয়। আমি বরাবরই সবাইকে বলবো আপনারা আসেন সাজেক ভ্যালি ভ্রমণ করতে, আমার সাথে যোগাযোগ করেন। 2 থেকে 3 জন, 4 থেকে 5 জন গাড়ি এবং রিসোর্টের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কন্টিনিউ। আর আমার সার্ভিস সম্বন্ধে আপনারাই ভালো জানেন, কারণ আমি প্রত্যেকটা গেস্ট থেকে একটা একটা করে রিভিউ নেই। আমার ফেসবুক পেজ আছে সাজেক সিএনজি ট্রাভেল, একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি সাজেক সিএনজি ট্রাভেল। সুন্দর একটা প্লেস পাওয়ার পর গেস্টকে নিয়ে একটা ড্রোন শট নিয়ে নিলাম, ওনাদেরকে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে দিলাম। জায়গাটা এত পরিমাণ সুন্দর ছিল, পাহাড়ের একদম কিনারে। এটা হচ্ছে সাজেক থেকে সাজেকে আসার 5 কিলো পর ওঠার পরে এই জায়গাটা। আপনারা চাইলে এখানে দাঁড়িয়ে একটা ছবি নিতে পারেন। খুবই সুন্দর একটা প্লেস, অসাধারণ একটা জায়গা। অবশেষে আমরা চলে আসলাম সাজেক ভ্যালিতে। সাজেক ভ্যালিতে আসার পর এমন একটা রিসোর্টে আসলাম। রিসোর্টের নাম হচ্ছে মেঘ সমুদ্র ইকো কটেজ। এখানে টোটালে রুম আছে 8টা। তার মধ্যে আমার গেস্ট যদি একটা রুম চয়েস করে সেক্ষেত্রে ওনার জন্য এই রুমটা আমরা সিলেক্ট করব। তো রুম দেখতে চলে আসলাম এখন। 8টা রুমের মধ্যে হচ্ছে 2টা ডুপ্লেক্স আর বাকিগুলো হচ্ছে কাপল বেডগুলো হচ্ছে এক একটা এক এক রকম। আর আমার পেজের সব থেকে ভিউ হয়েছিল মেঘ সমুদ্র ইকো কটেজের একটা রিলস ছাড়ার পর। যেহেতু আমার গেস্ট হচ্ছে কাপল 2 জন, তো ওনার জন্য একটা কাপল রুমেই দরকার। তো আমি চলে আসলাম মেঘ সমুদ্র ইকো কটেজের একটা সুন্দর রুমে আসার পর ফার্স্টেই দেখলাম একটা বেড আছে এখানে, সামনে বেলকনি। বাইরের সুইচ অন করে লাইট টাইট সবকিছু জ্বালাই দিলাম, কারণ লাইট না জ্বালালে আসলে রুমের সৌন্দর্যটা ফুটে ওঠে না। তো বেডটা খুবই সুন্দর ছিল, ভালোই লাগতেছিল, আমার গেস্টেরও পছন্দ হয়েছে। আর ওই দিকটা হচ্ছে বেলকনিটাও আরো সুন্দর। আপনাদেরকে এখন বেলকনি দেখাবো। আপনারা যদি চান কেউ সাজেক ভ্রমণ করতে, আপনারা চাইলে আসতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার থেকে আপনি রিসোর্ট এবং গাড়ি দুইটাই পাবেন। আর এই ভিউটা হচ্ছে সামনের মিজোরাম সাইড ভিউ। সামনে আরো কয়েকটা কটেজ আছে। আসলে সিঙ্গেল কটেজগুলো হচ্ছে এইরকমেরই, একটা সামনে আরেকটা থাকবে, পাশে একটা থাকবে কিন্তু আলাদা। আর রুমের ভিতরটা তো আপনাদের দেখালামই, সুন্দর। আমার গেস্টের মোটামুটি পছন্দ হয়েছে, কিন্তু ওনার চয়েসে আরো 2-3টা কটেজ আছে, তারপর হচ্ছে উনি ওগুলো দেখবেন। এখন আমরা চলে যাচ্ছি বাইরে। আর এটা হচ্ছে বের হওয়ার আগেই ওয়াশরুমটা, খুবই সুন্দর। তো একটু রিসেপশনে গিয়ে কথাবার্তা বলি, দেখি ওনারা কত কি রাখে। রুম দেখার পর আমরা চলে আসছি মেঘ সমুদ্রর রিসেপশনে। কথাবার্তা বলে তারপর হচ্ছে আমরা দেখবো যে রুমটা আমরা নিব কি না নিব। আর ওনাদের রুম রেন্ট হচ্ছে একদম ফিক্সড। আপনারা চাইলে ওনাদের সাথে কথাবার্তা বলে তারপর রুমগুলো বুকিং করতে পারেন। আর যদি কোনো কারণে চলে আসেন সেক্ষেত্রে আইসাও আপনারা নিতে পারবেন। আল্লাহ আবার হাফেজ। আসলে এবং আমার পক্ষ থেকে যারা আসবে আমাদের এলাকা থেকে আশেপাশে আমার বন্ধু বান্ধব যদি আসে আমি আপনাকে সাজেস্ট করবো, কারণ আপনার সার্ভিসটা আমি এই কি অবস্থা? অনেক ভালো পাইছি, এইটাই বলি। বাট আপনার ব্যবহার, আপনার চলাফেরা, আবার আপনার সবকিছু সার্ভিসটা আমি ভালো পাইছি, এই জন্য ধন্যবাদ আপনাকে। corner আবারও বলি corner ধন্যবাদ view। আপনাকে ভাই, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। তারপরও চাই যে হ্যাঁ আপনি এখানে থাকেন, আমরা আবার আসবো এবং আপনার দ্বারা যে সার্ভিস গুলো আমরা পাইছি এবং সবাই যেন এইভাবেই পায়,
এটাও আপনার থেকে আমরা আশা করি। ইনশাল্লাহ। ওকে আল্লাহ হাফেজ। শাহিন ভাই, ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ। আমার এটা অফ থাকুক। চলে যাচ্ছি আমরা সাজেক ভ্যালি থেকে, ইনশাল্লাহ আবার আসবো। আমাদের ট্যুর কিন্তু এখনো বাকি আছে, খাগড়াছড়িতে ঘোরাঘুরি বাকি আছে। আসবো ইনশাল্লাহ, একদিন আবার আসবো।